আজকে আসছি এই যে একটি মৌ খামারে। প্রত্যেকটা সিজনে আমাদের এখানে মৌ খামারি আসে মধু তোলার জন্য। তো কিভাবে মধু সংগ্রহ করা হয় মৌমাছি থেকে সরিষা ফুলের যে মধুটা, আজকে আপনাদেরকে সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করব। চলেন আজকে দেখায় আপনারা কিভাবে মধু সংগ্রহ করে, এ টু জেড সব কিছুই। কত সুন্দরভাবে দেখেন সরিষা ফুলে ফুটে আছে। এই ফুল থেকে মূলত মধুগুলা এরা সংগ্রহ করে থাকে। তো এই মধুগুলা তৈরি হয়, ঠিক আছে, মৌমাছির মাধ্যমে। তো আজকে যেখানে মল ভাইরা আছে তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা তো দায়িত্বে কি আছে ভাই? বর্তমান দায়িত্বে আমি আছি। আমি আছি না? যাই হোক, তো এটা তো প্রত্যেক সিজনে আপনারা আসেন। হ্যাঁ, এই গতবার আপনারা আসছিলেন। আর এটা মানে মূলত এখানে থাকেন কতদিন? এখানে প্রায় 1.5 মাসের মতো থাকা পড়ে। 1.5 মাসের মতো থাকেন। তারপর এখান থেকে মানে এই 1.5 মাস এই কয়বার এগুলো উঠান আর কি মধুটা? 5 বার, ভালো হইলে খুব ভালো হইলে 6 বার। 6 বার। 6 বার উঠাইলে মনে করেন তাতে এই একে কি কত, 1 মণ হয় না কেজি হিসেবে? মন হিসাবে মানে একবারে কি 1 মণ পাওয়া যায়? একবারে 4 মণ 5 মণ, 5 খুব মণ, ভালো হইলে 10 মণ পর্যন্ত পাওয়া যায়। 10 মণ, খুব ভালো হইলে মানে অনেক। হ্যাঁ। যাই হোক, আপনাদের এটা তো মোটামুটি অনেক বড়। আর অন্যান্য জায়গায় আমি দেখছি এর চাইতে ছোটই আছে খামার। এই খামারটা আমার দেখার মধ্যে সবচেয়ে বড় একটি খামার। আর এই খামারে দেখেন অনেক লোক আছে, তারা এখানে কাজ করতেছে। আর আপনাদেরকে আসলে আজকে তো মধু সংগ্রহ করতেছে না, তবে একটা ডাম আপনাদেরকে খুলিয়ে দেখানোর চেষ্টা করবো যে মধুটা কিভাবে মৌমাছি মধুটারে সংগ্রহ করে এই ফুলের মাধ্যমে। ভাই একটু দেখান তো ভাই। এই যে ভাই দেখাবে যে মধুটা মানে কাছাকাছি গেলে তো সমস্যা নেবে না? না, একটু সাবধানে থাকবেন, যেহেতু আপনারা বডি স্প্রে, সেন্ট, শ্যাম্পু এগুলো এই যে ব্যবহার ঠিক করেন। দেখেন, এই যে এগুলা একটা বক্স, এই বক্সে থেকে মানে মধুগুলা এই মৌমাছি সংগ্রহ করে ওই ফুলে থেকে। এগুলা কি মধু, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো মধু। ওই যে ভিতরে দেখেন কত সুন্দর, দেখেন এই যে মৌমাছি গুলা একটার মধ্যে আছে। আর এই যে রানী যে মৌমাছিটা, এটা কি দেখা যায় না? না, দেখা যায়, যায় না তো আচ্ছা, এই বক্সে কি রানী মৌমাছি আছে। আছে? আচ্ছা, কোথায় একটু? সবগুলো সবগুলো খোঁজা লাগবে, তারপর ও, কোনটা আছে না আছে আল্লাহ পাকই বলতে পারবে। খুঁজ দিবি দিবাই গেলি বাম্পার, না হলে খোঁজা লাগবে। এটা কি ভাই একটু ধরা দেবো? ধরা দেখি, যাবে কি, সাবধানে, মুখ টুক নাড়ানাড়ি, নিঃশ্বাসটা কম ছেড়ে নদী ফিরে। দেখেন এটা কিন্তু খুবই আস্ত, এটা কখনো করতে যাবেন না। তো আপনাদেরকে দেখাইতেছি বোঝানোর জন্য। দেখেন এই যে মৌমাছি কিভাবে মধু এটার মধ্যে ই করতেছে, ঠিক আছে। এই যে এটার মধ্যে মধু নিয়ে ওই যে ডামটা, ওই যে এই ধরেন ভাই, নেশিন বাবাই না, এই আয়, এই যা। এই যে দেখেন এখান থেকে প্রসেস করে এই যে ডাম, এই ডামের মাধ্যমে এটা কি করেন ভাই ডামটা? মেশিন দিয়ে পাক দিতে হয়, পাক দিলে হাওয়ার সাইজে মধুটা বেরিয়ে যায়, মানে বাতাসের সাইজে আর কি। এই যে এটার মধ্যে এখন বর্তমান মধু নাই, ওখান থেকে যখন এটা বক্স ফুল হয়ে যাবে তখন এটার মধ্যে নিয়ে মধুটা এরকম করে ভাঙাবে আর কি, ঘুরাইবে, ঠিক আছে। তারপরে মধুটা মানে এখান থেকে মানে তৈরি এই যে হয় আর কি, পাইপ নাকি? আছে, পাইপ দিয়ে বাইর করা যায়। তখন কি গেট বার, মধুটা মানে খাওয়ার উপযুক্ত হয়? হ্যাঁ, খাওয়ার উপযোগী। আর ভিতরে একটা মধু দেখান দিয়ে আপনাদের এখানে একটা এবং মধু ভিতরে দেখি, যাও, দেখি একটা। রক্ত বের করে। যাই হোক, তো এই যে এখানে কিন্তু বাইরা দেখেন ভিতরে বসবাস করে। এখানে মোটামুটি 6 মাস এরা থাকে। এখানে খাওয়ার জন্য যা দরকার, একজন মানুষ বসবাস করার জন্য যা দরকার সব কিন্তু এই ঘরের মাধ্যমে হয়ে থাকে। আর দেখেন এই যে একটা মধু আমাদেরকে দেখাবে। হাত ঠিক করে না, আপনি পড়ে যাও, হাত গর্ত কর। না, একটু দিলে খুশি একটু হলেও তো পড়ে যাবে, একদম গাতে গড়ি করে মা, ওগুলো কি পিওর, করে সাফ দিতে ঠিক হাতে। আছে, 100% অথেন্টিক, ঠিক আছে। তো আপনারা এখানে আসতে পারেন, সরাসরি নিতে পারেন। এখান থেকে যদি আপনারা মধু নেন, অনেকে বলে যে ভেজাল মধু। এখান থেকে আবার তো কোনো ভেজাল মধু পাবেন না। এটা যখন বাজারজাত করে তখন এটা আমরা বলতে পারবো না। কিন্তু এখানে আমরা আসলাম, এই মধুটা খাইলাম, খুবই ভালো লাগলো। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে মধুটা আসলে ই করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।